জ্বালানি আমদানিতে এখনো কোনো সংকট না হলেও রেশনিং করে জ্বালানি সরবরাহ করছে চট্টগ্রামের ডিপোগুলো। পাম্পগুলোকে সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার ডিপো থেকে দেওয়া হচ্ছে তেল। ফলে চাহিদার চাইতে কম তেল পাচ্ছে পাম্পগুলো। এদিকে চালকরা জানান, পাম্পগুলো এখন আগের পরিমাণে অর্ধেক তেল সরবরাহ করায় ভোগান্তিতে পড়ছেন তারা। আগে যেরকম তেল পাইতাম এখন আর পাচ্ছি না। দিতেছে আমাদেরকে, যেখানে আগে মনে করেন না একটু বেশ দিত, এখন একটু কম দিতেছে আর কি। এটাই এখন মনে করেন যাদেরকে 5 গাড়ি লাগতেছে তাদেরকে দিচ্ছে 1 গাড়ি 2 গাড়ি সপ্তাহে। নারায়ণগঞ্জের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি সংকট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বিপাকে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় দেখা দিয়েছে সংকট। মোটামুটি আপাতত পাইতেছি, চালাইতেছি, যখন না পাইমু তখন গাড়ি বন্ধ রাখতে হইব। ঈদের আগের দিন তেল নেওয়ার পর ঈদের পর থেকে তেল পাচ্ছি না কোথাও। গতকালকে রাত্রে আমি প্রধান ফিলিং স্টেশনে আসছি। ঈদের লম্বা ছুটির কারণে জানেন যে ডিপো বদ্ধ থাকে, সেই কারণবশত আমরা তেল ওইভাবে উত্তোলন করতে পারি না। আমাদের একটা ক্যাপাসিটি সিস্টেম আছে, ক্যাপাসিটির বাইরে পাচ্ছি না, তেল আমরা মজুত করতে পারি না। 1 নম্বর। 2 নম্বর কথা হলো কি, যে রেশনিংয়ের কারণবশত আমরা যে পর্যাপ্ত পরিমাণ তেল দরকার সেই পরিমাণ আমরা তেল পাচ্ছি না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে দিনাজপুরের হিলি সহ আশেপাশের উপজেলায়ও তেলের সংকট রয়েছে। খোলা বাজারে কিছুটা তেল মিললেও গুনতে হচ্ছে চড়া দাম। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু এলাকার ফিলিং স্টেশনে জ্বালানি সংকটে ঈদের ছুটিতে যারা ঘুরতে বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। চালকদের অভিযোগ, 50 কিলোমিটার মহাসড়ক ঘুরেও তেল পাচ্ছেন না অনেকে। কিছু পাম্পে তেল পাওয়া গেলেও তারা সর্বোচ্চ 500 টাকার তেল দিচ্ছে। তবে পাম্পের পরিমাপে রয়েছে কারচুপির অভিযোগও। এদিকে কুষ্টিয়ায় পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে না সব ধরনের জ্বালানি। চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় হতাশ গ্রাহকরা। তেল সংকটের প্রভাব পড়েছে বোরোর আবাদেও। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফনান অপসরা, এখন।